আপনার হাতে যে 500 টাকা নোটটি রয়েছে সেই নোটটি এবার বাতিল হতে চলেছে। তাই আপনার কাছে যত 500 টাকার নোট আছে তাড়াতাড়ি গিয়ে ব্যাংকে জমা করুন। কারণ কি, এই নোটটা কিন্তু আর মানে চালু থাকবে না মার্কেটে। আরবিআই কিন্তু এই নোটটাকে বাতিল করে দিচ্ছে। এই কথাটা আমি বলছি না, এই কথাটা বলছে সোশ্যাল মিডিয়ায়, বেশ কিছু সোশ্যাল মিডিয়ায় ঘুরতে থাকা পোস্ট এবং ভিডিও। এই কথাটার মধ্যে কতটা সত্যতা রয়েছে, কারণ এইসব খবরগুলো ছড়ালেই একটা আতঙ্কর পরিবেশ সৃষ্টি হয়, যেখানে মানুষরা খুব কিন্তু আতঙ্কিত হয়ে যায়। কারণ এইগুলো কিন্তু আমাদের দৈনন্দিন জীবনে ব্যবহার হওয়া টাকা, যেগুলো টাকা ছাড়া কোনো মানুষ চলতেই পারবে না। অথচ সেই টাকা নিয়ে যদি এরকম খবর রটায় বা এরকম ঘটনা আসে, তাহলে খুব একটা ভয়ঙ্কর বিষয় এবং আতঙ্কের বিষয়। আমি একটা প্রতিবেদন পেয়েছি, TV9 বাংলা, যেটা আপনারা জানেন খবরের চ্যানেল, নিউজ চ্যানেল, তার প্রতিবেদন। সেখানে কিন্তু এই ডিটেলস মানে এই বিষয়ে স্পষ্ট এবং বিস্তারিত দেওয়া রয়েছে। আমি আপনাদেরকে স্ক্রিনে দেখাই, আপনারা দেখুন, সাথে আমি পড়ছি সেটা এখানে কিন্তু দেখুন কি বলছে। শুধু ভিডিও নয়, 500 টাকার নোট বাতিল নিয়ে অনেক পোস্টও করেছেন। সেই পোস্টগুলিতে বলা হয়েছে আরবিআই 500 টাকার নোট বাতিল করে দিতে চলেছে। এই বছরই খুব শীঘ্রই 500 টাকার নোট তুলে নেওয়া হতে পারে। এটিএম থেকেও 500 টাকার নোট দেওয়া বন্ধ হয়ে যাবে। এই খবরটি ছড়িয়ে পড়তেই বিভ্রান্তির সৃষ্টি হয়, মানুষ আতঙ্কিত হয়ে পড়ে, যে কথাটা আমি বললাম। এবার কি বলছে, বাতিল হয়ে যাবে 500 টাকা নোট। সোশ্যাল মিডিয়ায় এমনই খবর ছড়িয়ে পড়েছে। 2016 সালে রাতারাতি 500 ও 1000 টাকা নোট বাতিল হয়েছিল এবং তারপর থেকে নতুন নোট হয়েছিল, সেটা আপনারা প্রত্যেকে জানেন। এবার সম্প্রতি এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটা ভিডিওতে বলা হচ্ছে যে শীঘ্রই 500 টাকার নোট বাতিল করে দেবে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। এই ভিডিও ভাইরাল হতেই ধন্দে পড়ে গিয়েছেন সাধারণ মানুষ। 500 টাকার নোট কি তাহলে সত্যি সত্যি বাতিল হতে চলেছে? কি কি দাবি করা হচ্ছে সেই নোট নিয়ে, কি বলছে দেখুন। শুধু ভিডিও নয়, 500 টাকার নোট বাতিল নিয়ে অনেক পোস্টও করেছেন। সেই পোস্টগুলিতে বলা হয়েছে আরবিআই 500 টাকার নোট বাতিল করে দিতে চলেছে। মানে এই বছরই খুব শীঘ্র 500 টাকার নোট তুলে নেওয়া হতে পারে। এটিএম থেকেও 500 টাকার নোট বন্ধ করে দেওয়া যাবে। এই খবরটা ছড়িয়ে পড়তেই বিভ্রান্তি সৃষ্টি হয় মানুষের মধ্যে। এবার কি বলতে দেখুন, আসল সত্যটা কি, এটার জন্য যেটা আপনারা এতক্ষণ ধরে অপেক্ষা করে আছেন, এইটা জানাটা উচিত এবং এই পোর্শনটা আপনাদের বেশি করে শেয়ার করা উচিত। কি বলতে দেখুন, পিআইবি ফ্যাক্ট চেক জানিয়েছে, পিআইবি ফ্যাক্ট চেক জানিয়েছে যে এই দাবিটি সম্পূর্ণ ভুয়ো। 500 টাকার নোট বাতিলের বিষয়ে আরবিআই কোনো ঘোষণাই করেনি। উপরন্তু এটি স্পষ্ট করেছে যে 500 টাকা নোট সম্পূর্ণরূপে বৈধ নোট হিসেবেই থাকছে এবং এটিএম এর মাধ্যমে এর বিতরণ বন্ধ করার কোনো রকম পরিকল্পনা নেই। পিআইবি জনগণকে এই ধরনের ভুয়ো খবরে বিশ্বাস না করার জন্য আবেদন করেছে। সরকারের এই তথ্য যাচাইকারী সংস্থার মতে বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া খবরটি নিছক একটি গুজব। মানুষের আতঙ্কিত হওয়ার প্রয়োজন নেই বলে জানিয়েছে পিআইবি। অর্থাৎ এই প্রতিবেদন থেকে আপনারা স্পষ্ট জানতে পারলেন, এখন কিন্তু সোশ্যাল মিডিয়ায় যেগুলো আপনারা শুনছেন, যে জিনিসগুলো একদম আমাদের জীবনে একদম ধস নামার মতো, জীবন মানে মনে হবে যে পায়ের নিচে মাটি নাই, এরকম খবরগুলো অবশ্যই যদি মানে এরকম শোনেন, আগে খবরের চ্যানেলে গিয়ে খোঁজ করবেন যে আদৌ সত্য বটে কিনা, বা যে বিষয়ে বলছে সরকারি সেই সাইটে গিয়ে আপনারা একটু চেক করবেন যে আদৌ সেই কথার মধ্যে সত্যতা রয়েছে কিনা। তো আপনারা দেখতে পেলেন যে এই যে 500 টাকা নোট বাতিলের খবরটা যেদিকে চারিদিকে ছড়াচ্ছে, এটা সম্পূর্ণ ভুল এবং ভুয়ো খবর, যেটা কিন্তু তার মধ্যে কোনো সত্যতা নেই। যে 500 টাকা নোটটা আপনার হাতে রয়েছে সেটা সম্পূর্ণরূপে বৈধ এবং এটা বন্ধের কোনো রকম সরকারি মানে সরকারি অ্যানাউন্সমেন্ট বা সরকারি ঘোষণা, সরকারি জারি কিচ্ছু নেই। এই জিনিসটা আপনাদের মাথায় রাখতে হবে। তো আশা করি আপনারা ভিডিওটা বুঝতে পারলেন। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক করবেন। চ্যানেলে যদি নতুন থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের যে বেল নোটিফিকেশন সেটা অবশ্যই সেট করে রাখবেন। কারণ আমরা এই চ্যানেলে বিভিন্ন রকম ব্যাংকিং এন্ড ফাইন্যান্স রিলেটেড ভিডিও, গভর্নমেন্ট আপডেট রিলেটেড ভিডিও এবং বিভিন্ন রকম, মোট কথা হচ্ছে ইনফরমেটিভ কিছু পেলেই আপনাদেরকে জানানোর চেষ্টা করে থাকি। তাই অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো দেখা হচ্ছে পর কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত প্রত্যেকে সুস্থ থাকুন, ভালো থাকুন। টাটা এবং ধন্যবাদ সকলকে।